আমরা খুবই ওয়ার্ড ছিলাম যে আসলে কি করব। এক এক ডক্টর বলে অ্যাজমা হয়েছে, একজন বলে ব্রঙ্কাইটিস হয়েছে। তো সর্বশেষ আপনার শরণাপন্ন হয়ে আমরা এই রোগটা আইডেন্টিফাই করতে পারলাম এবং জানতে পারলাম যে এই রোগের ব্যাড ইফেক্টস গুলো কি কি। মূলত এটি কোনো ম্যাজিক নয়। বাচ্চারা যাতে অপারেশন থিয়েটারে কোনো ভয় না পায় বা তাদের ভীতি কাজ না করে, তাদেরকে যাতে গল্পে গল্পে মশগুল রেখে আমরা আমাদের আসল যে সার্জারিটি করাতে পারি, যে কারণে আমি এই টেকনিকগুলো অবলম্বন করি। এই যে দেখুন, বাবুটি কি সুন্দরভাবে ঘুমাচ্ছে। আপনি কি এরকম ঘুম আগে কখনো দেখেছেন? না, আসলে ওইভাবে ঘুম আসেনি, খুব কষ্ট হতো ঘুমাতে। এই যে একটা কিউট প্রিটি বেবি, হ্যাঁ, তোমার নাম কি? লাইবা। লাইবা। ওর বয়স হচ্ছে 4 বছর। হ্যাঁ, কিন্তু সে অনুযায়ী কিন্তু ওর গ্রোথ প্লাস ওয়েটটা হয়নি। জি ভাই। হ্যাঁ, এর পেছনে কি কারণ থাকতে পারে সেটাও কিন্তু একটি বিষয়। অনেক বাচ্চা আছে যাদের বয়স হচ্ছে কিন্তু গ্রোথ হচ্ছে না ঠিক মতন, ওয়েটটাও ঠিক মতন বাড়ছে না। আপনারা কিন্তু এই জিনিসটাকে কোনোভাবে অবহেলার চোখে দেখবেন না, এর পেছনে কিন্তু কিছু কারণ আছে। একটি শিশুর বেড়ে ওঠার পেছনে প্রপার অক্সিজেনেশন, প্রপার ফিডিং এর কিন্তু একটি দরকার রয়েছে, প্লাস নিউট্রিশন। তো দেখা যাচ্ছে যে লাইভার গ্রোথ ঠিক মতন হচ্ছে না, পাশাপাশি ওয়েটটা ইনক্রিজ হচ্ছে না। তো এর একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে অল্প খাচ্ছে, ঠিক মতন খেতেই পারছে না। আর কেন পারছে না? কারণ তার কারণ হিসেবে আমি খেয়াল করেছি যে তার গলার মধ্যে এডিনোর টনসিলাইটিসের সমস্যা রয়েছে, অর্থাৎ গলার মধ্যে টনসিল ফুলে আছে, আর এডিনোয়েডের কারণে সে রাত্রেবেলা হাঁ করে ঘুমাতে হচ্ছে, নাক দিয়ে দম নিতে কষ্ট হচ্ছে। এটা কিন্তু হাইপোক্সিক একটি কন্ডিশন। যখন ব্রেনে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবে না, তখন কিন্তু হাইপোক্সিয়া ডেভেলপ করে। এর ফলে নিউরো ডেভেলপমেন্টটা কমে যায়, বাচ্চাদের মেধা বুদ্ধি বিকাশ বাধাগ্রস্ত হয়, পাশাপাশি ফিজিক্যাল যে ফিটনেস সেটাও কিন্তু রিডিউসড হয়ে যেতে পারে কারো কারো ক্ষেত্রে। যেহেতু ওর পর্যাপ্ত পরিমাণ খাবারের প্রতি একটি অনীহা রয়েছে, পর্যাপ্ত পরিমাণ খাবার খায় না, যার কারণে গ্রোথটা আশানুরূপ হয়নি। তো আপনারা কি কি খেয়াল করেছেন? ফার্স্ট অফ অল আমরা দেখতে পাইতাম ওর যখন ঠান্ডা লেগে যেত, তো ঠান্ডাটা কোনো কিছুতেই ভালো হতো না, সহজে ভালো হতো না। তো ডক্টর কাছে নিয়ে গেলে তখন কিছু ওষুধ দিলে ঠিক হয়ে যেত, আবার সে অসুস্থ হয়ে যেত আবার। তো এখন দেখা যাচ্ছে ওর ওয়েটটা গেইন হচ্ছিল না, তারপরে খাবার খাচ্ছিল না ঠিক মতো, তারপরে হচ্ছে গিয়ে যখন ঘুমাচ্ছিল তখন হা করে ঘুমাচ্ছিল। এই ওভারঅল এই সিমটম গুলো দেখা যাচ্ছিল আর কি। তো আমরা খুবই ওয়ার্ড ছিলাম যে আসলে কি করব। এক এক ডক্টর বলে অ্যাজমা হয়েছে, একজন বলে ব্রঙ্কাইটিস হয়েছে। তো সর্বশেষ আপনার শরণাপন্ন হয়ে আমরা এই রোগটা আইডেন্টিফাই করতে পারলাম এবং জানতে পারলাম যে এই রোগের ব্যাড ইফেক্টস গুলো কি কি। তো ইফেক্টস গুলো শোনার পরে আমরা খুবই হতাশ হয়ে যাই যে এখন আমরা কি করব। তো বাচ্চার এখন এই ডেভেলপমেন্টের সময়, তো পরে আপনার নাম কোনোভাবে জানতে পারি, তারপরে আপনার কাছে এসে আজকে আমরা অপারেশনের শেষ পর্যায়ে আসছি আর কি। রাইট। তার বিষয়টা হচ্ছে যে একজন বাচ্চা বা একটি বাচ্চা যখন তার স্বাভাবিক ছন্দে বড় হতে না পারে, তখন কিন্তু অভিভাবকদের মধ্যে একটি সংশয়, একটি ভয় কাজ করে, একটি চিন্তা কাজ করে। সেই চিন্তার অবসানটা আজকে আমরা ঘটাতে চাচ্ছি। মিষ্টি এই বাবুটি, আপনারা খেয়াল করুন কত কিউট। ওর সাথে কথা বললে যে কোনো কেউ আসলে ভক্ত হয়ে যাবে না। শি ইজ সো লাভলি অ্যান্ড প্রিটি গার্ল। তো এই মিষ্টি বাবুটির আজকে আমরা একটি সার্জারি করছি, যে সার্জারিটির নাম হচ্ছে এডিনোটনসিলেক্টমি। এই বেলুনটা তুমি ফুলাবে, ফু দিলেই দেখবা ফুলবে, ঠিক আছে? বলেছিলাম যে একটি ম্যাজিক দেখানো হবে। মূলত এটি কোনো ম্যাজিক নয়। বাচ্চারা যাতে অপারেশন থিয়েটারে কোনো ভয় না পায় বা তাদের ভীতি কাজ না করে, তাদেরকে যাতে গল্পে গল্পে মশগুল রেখে আমরা আমাদের আসল যে সার্জারিটি করাতে পারি, যে কারণে আমি এই টেকনিকগুলো অবলম্বন করি। সো ভিউয়ার্স, আপনারা সবাই মিষ্টি বাবুটির জন্য দোয়া করবেন, আমি যাতে সফল হয়ে তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারি এবং বলতে পারি অপারেশন সাকসেসফুল। একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, বাবুটি কি সুন্দরভাবে ঘুমাচ্ছে। আপনি কি এরকম ঘুম আগে কখনো দেখেছেন? না, আসলে ওইভাবে ঘুম আসেনি, খুব কষ্ট হতো ঘুমাতে। আচ্ছা, তার জন্য অনেক সময় রাতে জাগনা থাকতো। যাই হোক, লাইবা যেহেতু ঘুমাচ্ছে, লাইবার গিফটটা লাইবার আম্মুর কাছে দিলাম। ও ঘুম থেকে ওঠার পর এটা দেখলে ওর ভীষণ জি 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 ও যদি দেখতো যেটা আপনি দিয়েছেন ও বেশি খুশি হতো। ঘুম থেকে উঠাবো ওকে। হ্যাঁ হ্যাঁ উঠান। হাই লাইবা।
লাইবা তোমার গিফট চলে এসেছে, এই লাইবা উঠে গেছে। আমরা বলেছিলাম ডক্টর গিফট নিয়ে আসবে। এই যে আমি না বলেছিলাম না তোমার অপারেশন শেষ হওয়ার পর তোমাকে একটা গিফট দিব, এই যে তোমার গিফট। দুধ খাওয়া যাবে, তারপর জুস খাওয়া যাবে, স্যুপ খাওয়া যাবে, হ্যাঁ, তারপর তোমার চা খাওয়া যাবে, কফি খাওয়া যাবে, সবই খাওয়া যাবে। হ্যাঁ, আসলে আমি যখন মিষ্টি সোনা বাবুদের সার্জারি করি, ওরা যখন সুস্থ হয়ে যায়, হাসি মুখে আমার কোলে আসে, আমার ভীষণ ভালো লাগে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনারা সবাই মিষ্টি বাবুদের জন্য দোয়া করবেন। And take care of your children. Thank you very much for watching this video.